Hello and welcome everyone. I am Sumita and you are watching English with Sumita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বিশেষ করে ডাব্লিউপি কনস্টেবল মেইনকে টার্গেট রেখেই ক্লাস করছি। আজকে আমাদের ক্লাস টপিক কি? আবারও আমরা মক টেস্টের ক্লাস করব, অর্থাৎ মক টেস্ট নাম্বার 59। এর আগে টোটাল 58 মক টেস্ট কমপ্লিট করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আর টোটাল মক টেস্টের লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। অ্যান্ড আমাদের এক্সাম ডেট যেটা সেটা কিন্তু অফিসিয়ালি প্রকাশিত হয়েছে, অর্থাৎ 22 তারিখেই কিন্তু আমাদের এক্সাম। তো হাতে মাত্র আর কয়েকটা দিন। নিজের বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নিতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, রিভিশন দিতে থাকো। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখন আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো, যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিংক প্রোভাইড করা হয়ে থাকে। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করবো আজকের ক্লাস। তো তার আগে একটা জিনিস বলবো, দেখো টোটাল 25 অর্থাৎ 25টা প্রশ্ন রয়েছে। এখানে প্রথম থেকেই কাউন্ট করবে তুমি কত স্কোর করতে পারছো, এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো, কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে, ফাইন্ড আউট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম খুঁজতে হবে। কনফ্রন্ট দিয়েছে আমাদের ওয়ার্ড। অপশন এ তে বলেছে চ্যালেঞ্জ, বি তে বলেছে অপোজ, সি তে ইভেট এবং ডি তে রেসিস্ট। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো, কনফ্রন্ট কথার অর্থ কি? কনফ্রন্ট মিন্স হলো মুখোমুখি হওয়া বা সামনাসামনি হওয়া, এরকম কিছু বলতে পারো, মুখোমুখি বা সামনাসামনি। তো সেক্ষেত্রে আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাকচুয়ালি ইভেট কথার অর্থ হলো কোথাও থেকে পালানো। মুখোমুখি না হওয়া যেটা সেটাই তো পালানো, এটা হলো সামনাসামনি বা মুখোমুখি হওয়া। তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপোজ মিন্স হলো বিরোধিতা করা, অপোজ মিন্স বিরোধিতা করা। এবং অপশন ডি তে যেটা রয়েছে রেসিস্ট, রেসিস্ট মিন্স বাধা দেওয়া বলতে পারো, বাধা দেওয়া। তো এই ছিল বাকি মিনিং। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সিনোনিম অর্থাৎ সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা, সেটা আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। ওয়ার্ড কি দিয়েছে? এমিনেন্ট। অপশন এ অ্যানোনিমাস, বি তে বলেছে ডিস্টিংগুইশড, সি তে বলেছে অবসকিউর এবং ডি তে বলেছে ভগ। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 2 এর জন্য? কোশ্চেন নাম্বার 2 কি হবে আমাদের সঠিক উত্তর? তো অ্যানোনিমাস কথার অর্থ হলো নামবিহীন বা সাধারণও বলতে পারো। অ্যানোনিমাস কথার অর্থ হলো সাধারণ, ঠিক আছে। আর ডিস্টিংগুইশড কথার অর্থ হলো আলাদা। ডিস্টিংগুইশড কথার অর্থ হলো আলাদা। অবসকিউর মিন্স অস্পষ্ট বলতে পারো, এবং ভগ কথার অর্থও কিন্তু অস্পষ্ট। তো এমিনেন্ট কথার অর্থ কি? দেখো, এমিনেন্ট কথার অর্থ হলো বিশিষ্ট বা বিখ্যাত, বিশিষ্ট বা বিখ্যাত। তো এক্ষেত্রে অপশন অপশন বি কে কিন্তু আমি অ্যান্সার হিসেবে নেব। দেখো, অ্যানোনিমাস যদি বিপরীত হতো সেক্ষেত্রে আমি সাধারণকে অ্যান্সার করতাম, আর অস্পষ্ট তো আমাদের অ্যান্সার হচ্ছে না, তো অপশন অনুযায়ী কিন্তু আমি বি কেই নেবো, অর্থাৎ আলাদা। মানে আলাদা বলতে কি, বিখ্যাত যে হয় সে অন্যের থেকে একটু আলাদা হয়। তো সেই ক্ষেত্রে এটাকেই কিন্তু অ্যান্সার হিসেবে নেব, অর্থাৎ অপশন বি। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। তো ডিস্টিংগুইশড না থেকে যদি এখানে প্রমিনেন্ট থাকতো, প্রমিনেন্ট বা গ্রেট এরকম যদি থাকতো, তাহলে কিন্তু অপশনটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। বাট অপশন অনুযায়ী অপশন বি কেই কিন্তু আমি অ্যান্সার হিসেবে নেব। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং, অর্থাৎ সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো টেম্পোরারি। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? প্রমিনেন্ট না থেকে ওখানে যদি ফেমাস থাকতো তাহলেও অ্যান্সার হিসেবে নিতে সুবিধা হতো, বাট ওখানে রয়েছে ডিস্টিংগুইশড। তো এক্ষেত্রে আমাদের সঠিক বানান কোনটা হবে? অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ টিইএম, টেম, PORARY, টেম্পোরারি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, দ্য লাইফ হিস্টোরি অফ এ পার্সন রিটেন বাই অ্যানাদার পার্সন, অর্থাৎ কারোর জীবনী যখন অন্য কোনো ব্যক্তি লেখে সেটাকে আমরা কি বলে থাকি? অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি, ফিকশন, নোভেল। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 4 এর জন্য? অটোবায়োগ্রাফি মানে হলো আত্মজীবনী, অর্থাৎ নিজেরটা নিজে লেখা। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ বায়োগ্রাফি। কারোর জীবনী যখন অন্য কেউ লেখে সেটাকে আমরা বায়োগ্রাফি বলি, আর নিজেরটা যখন নিজে লেখা হয় সেটাকে আমরা অটোবায়োগ্রাফি বলে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট সুইটেবল কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন থেকে প্রশ্ন দিয়েছে। ড্যাশ মিউজিশিয়ানস অ্যাটেন্ডেড দ্য ওপেনিং সেরিমনি, এ গ্যাং অফ
এ প্যাক অফ, এ টিম অফ, এ ব্যান্ড অফ। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 5 এর জন্য? কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো আজকে হলো আমাদের 10 তারিখ, অর্থাৎ মিডিলে কিন্তু তোমরা আর 11টা দিন পাচ্ছ, অর্থাৎ 22 তারিখে কিন্তু আমাদের এক্সাম। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো, ক্লাস এ ব্যান্ড অফ মিউজিশিয়ান কিন্তু আমরা বলে থাকি। আর একটা জিনিস যেটা বলতে চাইছিলাম সেটা হলো, ক্লাস ভালো লাগলে লাইক করবে, আর তোমাদের দায়িত্ব যেটা অর্থাৎ ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা, শেয়ার করে দিও। আর যদি কোনো রকম কোশ্চেন নিয়ে ডাউট বা কনফিউশন হয়, অর্থাৎ আমি ভুল বলেছি বা তোমাদের মনে হচ্ছে এটা অন্য কিছু হতে পারতো অ্যান্সার, তো সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন কি বলেছে? শি ডান্সেস গ্রেসফুলি, জিজ্ঞাসা চিহ্ন, ডাজ শি, ডাজন্ট শি, ডু শি, এবং অপশন ডি তে বলেছে ডোন্ট শি। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 6। তো এই ক্ষেত্রে দেখো, শি ডান্সেস গ্রেসফুলি অর্থাৎ অ্যাফার্মেটিভ ছিল। যখন আমরা কোশ্চেন ট্যাগ করবো, তিনটে জিনিস ব্যবহার করবো, অর্থাৎ ফার্স্টে হেল্পিং ভার্ব, তারপর একটা নট, অ্যাফার্মেটিভ থাকার জন্যই কিন্তু নটকে আনতে হবে, আর তারপর একটা সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন। তো এখানে কোন টেন্সে ছিল? দেখো, ড্যান্সেস বা ডান্সেস অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত রয়েছে, তো অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে ডু অথবা ডাজ আসবে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে, তারপর নট। আর এখানে সি যেহেতু ছিল, সি, তো সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ডাজ হয়ে যাবে, অর্থাৎ ডাজন্ট সি কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, শূন্যস্থান পূরণ থেকে কি বলেছে? দ্য ওম্যান ইউ স উইথ মি ইয়েস্টারডে ইজ ড্যাশ আন্ট অফ মাই। দেখো, আর্টিকেল থেকে প্রশ্ন দিয়েছে। কোথা থেকে? আর্টিকেল থেকে। অপশন এ দি বলেছে, বি তে এস, সি তে এন্ড, ডি তে নো আর্টিকেল নিডেড। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? দ্য ওম্যান ইউ স উইথ মি ইয়েস্টারডে অর্থাৎ গতকালকে যে ওম্যানকে তুমি আমার সঙ্গে দেখেছিলে, হয় ড্যাশ আন্ট অফ মাইন, হয় আমার একজন আন্ট, তাই তো? তো সেক্ষেত্রে আজ যেহেতু উচ্চারণ হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা অ্যান এর ব্যবহার করব, অর্থাৎ ভাল দিয়ে যেহেতু স্টার্ট হয়েছে, ভাল দিয়ে স্টার্ট হলে আমরা কিন্তু অ্যান এর ব্যবহার করে থাকি। অপশন সি আমাদের সঠিক উত্তর। অনেকের মনে হতে পারে যে দি ব্যবহার করব, কারণ নির্দিষ্ট কোনো আন্টের কথা বলা হয়েছে, তো এখানে কিন্তু অলরেডি আগে নির্দিষ্ট করে বলা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে আর দা আন্ট অফ অর্থাৎ আমার আন্টিটি এরকম আমরা বলবো না। দ্য ওম্যান ইউ স উইথ মি ইয়েস্টারডে, গতকাল তুমি আমার সঙ্গে যাকে দেখেছিলে, যে মহিলাকে, তিনি হয় আমার আন্টি। আন্টি নয়, আন্ট বলেছে, এখানে আন্টি লেখা নেই, আন্ট রয়েছে, তাই তো? তো সেই ক্ষেত্রে আর নির্দিষ্ট করে বলবো না, সেক্ষেত্রে কিন্তু আমি আর্টিকেল এন এর ব্যবহারই করবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? দেখো, ন্যারেশন থেকে প্রশ্ন, রাম সে টু হিজ ফ্রেন্ড হোয়ার ইজ দ্য সিনেমা হল। তো চলো অপশন গুলো দেখে নিই। রাম আস্কড হিজ ফ্রেন্ড হোয়ার দ্য সিনেমা হল ইজ, রাম আস্কড হিজ ফ্রেন্ড হোয়ার দ্য সিনেমা হল ওয়াজ, রাম আস্কড হিজ ফ্রেন্ড হোয়ার দ্য সিনেমা হল হ্যাড বিন, অপশন ডি রাম আস্কড হিজ ফ্রেন্ড হোয়ার উড বি দ্য সিনেমা হল। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? খুবই সহজ। তো এরকম প্রশ্ন তোমাদের এক্সামে দিতে পারে। দেখো, যেহেতু প্রশ্নবোধক, সেইটুর পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করব। তারপর দেখো, এখানে রাম আস্কড হিজ ফ্রেন্ড, প্রত্যেকটাতেই তাই ছিল। কমোকোটেশন তুলে দিয়ে যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, লিঙ্কার হিসেবে সেটাকেই ব্যবহার করব। আর লিঙ্কারের পর অলওয়েজ আমরা সাবজেক্টের ব্যবহার করি, যেটা হলো দ্য সিনেমা হল, সেটাকেই বসালাম। এবার দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, অর্থাৎ ইজ এর ব্যবহার ছিল, করতে হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ কোন অপশনে ছিল? অপশন বি তে, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, পাস্ট ইনডিফিনিট করলাম, কারণ এই রিপোর্টিং ভার্বটা পাস্টে ছিল, সেই জন্য। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা টেন্সের কোনো পরিবর্তন করি না, বা ইউনিভার্সাল ট্রুথ বা ইমাজিনারি কোনো কিছু বোঝালে, বা হ্যাবিচুয়াল ট্রুথ এরকম কিছু, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল অ্যাকশন, ওকে, অভ্যাসগত কাজ, এরকম কিছু বোঝালে আমরা কিন্তু টেন্সের পরিবর্তন করি না। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 9। প্যাসিভ ফর্ম অর্থাৎ ভয়েস টেন্স থেকে প্রশ্ন কি বলেছে? দ্য ফ্যাক্টরি ওয়েস্ট হ্যাড, দ্য ফ্যাক্টরি ওয়েস্ট, আচ্ছা আবারও পড়ছি, দ্য ফ্যাক্টরি ওয়েস্ট হ্যাড পলিউটেড দ্য রিভার। তো অপশন এ তে বলেছে দ্য রিভার হ্যাড পলিউটেড দ্য ফ্যাক্টরি ওয়েস্ট, নেক্সট বলেছে দ্য রিভার হ্যাড বিন পলিউটেড বাই দ্য ফ্যাক্টরি ওয়েস্ট, অপশন সি দ্য রিভার হ্যাজ বিন পলিউটেড উইথ দ্য ফ্যাক্টরি ওয়েস্ট, এবং ডি তে বলেছে নান অফ দিস। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো, পাস্ট পারফেক্ট টেন্সে ছিল হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পারফেক্ট। যখন প্যাসিভ করবো অ্যাক্টিভ থেকে, হ্যাড আসবে, বিন আসবে, ভার্বের থার্ড ফর্ম আসবে, যেটা অপশন বি তে রয়েছে। অবজেক্টকে সাবজেক্ট করলাম, হ্যাড আনলাম, বিন আনলাম, ভার্বের থার্ড ফর্ম আনলাম,
বাই আনলাম, সাবজেক্টকে অবজেক্ট করলাম, অর্থাৎ দ্য ফ্যাক্টরি ওয়েস্ট। অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে? হি প্লেড এ টিউন ড্যাশ দ্য ভায়োলিন। দেখো এটা কিন্তু প্রিপোজিশন থেকে প্রশ্ন দিয়েছে। অপশন এতে বলেছে ইন, বিতে বলেছে অন, সিতে উইথ এবং ডিতে ওভার। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? He played a tune dash the violin in on with over. So here option B হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ on the violin। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 টু ফ্লাই অফ দ্য হ্যান্ডেল কথার অর্থ কি? ইডিয়াম থেকে প্রশ্ন দিয়েছে। অপশন এ টু টেক অফ, অপশন বি তে বলেছে টু বি ইনডিফারেন্ট অর্থাৎ একটু অন্যরকম হয়ে যাওয়া, টু ডিসলোকেট এবং ডিতে বলেছে টু লুজ ওয়ান্স টেম্পার মেজাজ হারানো। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোয়েশ্চেন নাম্বার 11 এর জন্য? টু ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। অপশন এ বি সি ডি আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ টু লুজ ওয়ান্স টেম্পার অর্থাৎ মুড বা মেজাজ যেটা সেটাকে হারানো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 এরর কারেকশন থেকে প্রশ্ন দিয়েছে। কি বলেছে দেখো? মেনি এ ম্যান হ্যাভ রিয়ালাইজড দ্যাট রিয়েল হ্যাপিনেস লাইজ ইন মেকিং স্যাক্রিফাইসেস, নো এরর ই। তো কোন পার্টে ভুল আছে? অপশন এ বি সি ডি। আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে অপশন ই। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। কোশ্চেন নিয়ে অর্থাৎ কোশ্চেনের অ্যান্সার নিয়ে কোনো ডাউট বা কনফিউশন থাকলে বা কোশ্চেন বুঝতে পারোনি এরকমও যদি হতে হয়, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ বি পার্টে ভুল রয়েছে, হ্যাভটাকে চেঞ্জ করে হ্যাজ করতে হবে। কারণ মেনিটা হয়তো অনেকে দেখে ভাবতে পারো এটা বহুবচন, বাট মেনির পর যদি সিঙ্গুলার নাউন থাকে, মেনির পর যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে তোমাকে ভার্ব যেটা সেটাকেও কিন্তু সিঙ্গুলার ভার্বকে বসাতে হবে। আর মেনির পর যদি প্লুরাল নাউন থাকে সেক্ষেত্রে প্লুরাল ভার্ব। তো এখানে যেহেতু সিঙ্গুলার ছিল এ ম্যান, সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে হ্যাজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে? হু ইজ ক্রিয়েটিং দিস মেস। কোয়েশ্চেন থেকে প্রশ্ন, প্রশ্নবোধক সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি বলেছে? হু হ্যাজ বিন ক্রিয়েটেড দিস মেস, by whom has this mess been created? Option C, by whom this mess is being created? Option D, by whom is this mess being created? তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো হু থাকলে সাধারণত আমরা বাই হুম এর ব্যবহার করি। এখান থেকে অপশন এ কে বাদ দাও, প্রত্যেকটাতেই বাই হুম রয়েছে। আর যেহেতু প্রশ্নবোধক সেক্ষেত্রে হেল্পিং ভার্ব আগে যাবে, তারপর সাবজেক্ট আসবে। আর যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে সেই জন্য একটা বিং আসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম আসবে, তাই না? এরকম কিছু আসবে। আর তারপর আহ অর্থাৎ তারপর আমাদের ওই বাই পার্ট যেটা রয়েছে, অর্থাৎ বাই বাই লিখে আমাদের সাবজেক্ট যেটা সেটাকে অবজেক্ট করা। বাট এখানে কিন্তু হুটাকেই আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব। দেখো হু মানে কি? কে। তো যখন তুমি হু দিয়ে কোনো কোশ্চেন করো তাহলে যখন আমরা অ্যান্সার করি, যে অ্যান্সারটা করি অর্থাৎ সেখানে কিন্তু আমরা সাবজেক্টকেই অ্যান্সার হিসেবে বসাই, অর্থাৎ কর্তাকেই কিন্তু আমরা অ্যান্সার হিসেবে বসাই। ধরো বলেছে হু ইজ ক্রিয়েটিং দিস মেস, এই মেসটা কে ক্রিয়েট করেছিল? তো কেউ একজন ক্রিয়েট করেছিল, তো সেটা রাম হতে পারে। তাহলে আমরা অ্যান্সারে কি বলতাম? রাম ইজ ক্রিয়েটিং দিস মেস, অর্থাৎ হুটাই কিন্তু তখন কি হয়ে যায়? সাবজেক্ট হয়ে যায়। আর হু যখন সাবজেক্ট হয়ে যায়, তো যখন আমরা ওটাকে অবজেক্ট করি তাহলে বাই লিখি, তারপর বাই হু থেকে কি আসে? হু এর অবজেক্ট হলো হুম, বাই হুম। তো এই বাই হুমটাকেই কিন্তু আমরা ফার্স্টে বসাই, অর্থাৎ এই বাই পার্ট যেটা রয়েছে সেটাকে আমরা ফার্স্টে বসাই, তারপর হেল্পিং ভার্ব। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, অর্থাৎ এম ইজ আর এর যে কোনো একটা আসবে, তাই তো, হেল্পিং ভার্ব হিসেবে। তো দিস মিন্স যেহেতু অবজেক্ট ছিল, এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে কে আসবে? ইজ। তাহলে কিরকম হবে? বাই হুম ইজ, তারপর আসবে দিস মিন্স, তারপর আসবে বিং, তারপর ক্রিয়েটেড। অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে? কুইসেন্ট অর্থাৎ কুইসেন্টের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কিন্তু আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ তে বলেছে অ্যাক্টিভ, বি তে বলেছে ডরম্যান্ট, সি তে বলেছে উইক, ডি তে বলেছে আনকনসার্ন। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অ্যাক্টিভ। অ্যাক্টিভ মিন্স হলো সক্রিয়, আর কুইসেন্ট কথার অর্থ হলো যেটা অসক্রিয় অর্থাৎ সক্রিয় নয়। আর ডরম্যান্ট কথার অর্থ হলো সুপ্ত। ডরম্যান্ট কথার অর্থ কি? সুপ্ত। উইক মানে দুর্বল, আনকনসার্ন কনসার্ন নয়। তো এই ক্ষেত্রে অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 ন্যারেশন থেকে প্রশ্ন। কি বলেছে? দ্য ম্যান সেড নো আই রিফিউজ টু কনফেস গিল্ট, অর্থাৎ মানুষটা বলেছিল যে না আমি প্রত্যাখ্যান করছি আমার গিল্ট যেটা সেটাকে কনফেস করছি। তো অপশন এ তে বলেছে দ্য ম্যান
emphatically refused to confess guilt, b তে বলেছে the man refused to confess his guilt, c তে বলেছে the man told that he didn't but did not confess guilt, এবং d তে বলেছে the man was stubborn enough to confess guilt। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। এই ক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো কি বলেছে, দ্য ম্যান সেড নো, অর্থাৎ সে না বলেছিল, তো জোরের সঙ্গে না বলেছিল যে না আমি এটা কনফেস করবো না, অর্থাৎ গিল্ট বা দোষ যেটা সেটাকে আমি রিফিউজ করছি বা কনফেস করবো না, এরকম কিছু বলেছিল। তো সেক্ষেত্রে আমরা সেড এর পরিবর্তে এই যে অর্থাৎ এমফ্যাটিক্যালি যেটা অর্থাৎ অ্যাডভার্ব যেটা রয়েছে সেটাকে কিন্তু আমরা এখানে বসাবো। ওকে, তারপর তাহলে কি হলো, দ্য ম্যান এমফ্যাটিক্যালি রিফিউজড, অর্থাৎ সে সজোরে বা জোরের সহিত রিফিউজ করেছিল টু কনফেস গিল্ট, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বি সি ডি এর মধ্যে। দেখো হি ডিড নট, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, দ্য ম্যান রিফিউজ টু কনফেস হিজ গিল্ট এটা হতে পারতো, বাট এখানে সজোরে যেহেতু রয়েছে অর্থাৎ জোরের সঙ্গে বলেছিল, কারণ এই নো ওয়ার্ডটা রয়েছে সেই জন্য শুধুমাত্র রিফিউজ ব্যবহার করতে পারবো না। অপশন ডি তে বলেছিল দ্য ম্যান ওয়াজ স্টুবন এনাফ, অর্থাৎ সে যথেষ্ট জেদি ছিল টু কনফেস গিল্ট। তো এটার থেকে এখানে যেহেতু রিফিউজড কথাটা ছিল, তো রিফিউজ কথাটা ব্যবহার করাই আমাদের সঠিক, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, প্রিপোজিশন থেকে প্রশ্ন। কি বলেছে, দ্য পুয়ার ম্যান ইজ অ্যাফেক্টেড ড্যাশ আর্থিটিস। ওকে, তো এই ক্ষেত্রে অপশন এ তে বলেছে অন, বি তে বলেছে উইথ, সি তে বলেছে অফ, ডি তে বলেছে ফর। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। এক্ষেত্রে কিন্তু অ্যাফেক্টেড এর সঙ্গে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অ্যাফেক্টেড উইথ আর্থাইটিস। আচ্ছা, এটা কিন্তু আর্থাইটিস রয়েছে, আর আর্থাইটিস কথার অর্থ হলো কিন্তু বাত, অর্থাৎ বাতের যে ব্যথা আমরা বলে থাকি সেটাই, বাতের ব্যথা। সেক্ষেত্রে পোরম্যান কি হয়েছিল, ইজ অ্যাফেক্টেড উইথ আর্থাইটিস। এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, কি বলেছে, সিলেক্ট কারেক্ট ইনডিরেক্ট ফর্ম। আবারও একটা ন্যারেশন থেকে প্রশ্ন। কি বলেছে, হি সেড অ্যালাস ইট ইজ এ হেভি লস, অর্থাৎ এটা দেখো আমাদের সেই এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে দিয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে দিয়েছে। চলো অপশন গুলো কি আছে দেখে নি। হি টোল্ড ইট ইজ এ হেভি লস, নেক্সট বলেছে হি এক্সক্লেম ইট ওয়াজ এ heavy loss, next বলেছে he exclaimed and said that it was a heavy loss, অপশন ডি তে বলেছে he exclaimed with sorrow that it was a heavy loss। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। অ্যালাস যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সেইড এর পরিবর্তে এক্সক্লেমড উইথ সরো, এই কথাটাই কিন্তু আমরা ব্যবহার করব। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ হেভি লস। নেক্সট কোশ্চেন 18, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। রানা কনভিক্টেড ফর মার্ডার ড্যাশ ফ্রম দ্য কোর্ট, দ্য পুলিশ ইজ লুকিং ফর হিম। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। অপশন এ তে বলেছে হ্যাজ এসকেপ, বি তে বলেছে হ্যাড এসকেপ, সি তে বলেছে ইজ গোইং টু এসকেপ, এবং ডি তে বলেছে এসকেপ। রানা কনভিক্টেড ফর মার্ডার, কোর্ট থেকে সে পালিয়েছে, কোর্ট থেকে সে কি করেছে, পালিয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো প্রেজেন্টে রয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্টই গঠন করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ হ্যাজ স্কেপড, হ্যাজ স্কেপড কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, আবারও একটা ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন দিয়েছে, সরি ভয়েস চেঞ্জ থেকে নয়, বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন দ্য প্যাসিভ ফর্ম, অর্থাৎ চারটে অপশন রয়েছে, তার মধ্যে প্যাসিভ ভয়েসে কোনটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো অপশন গুলো দেখে নিই। কি বলেছে, শি গেভ এ পার্টি গেভ টু হার, এ পার্টি ওয়াজ গিভেন বাই হার, দে গিভেন এ পার্টি। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। প্যাসিভ ভয়েসে কোনটা রয়েছে, চারটে অপশনের মধ্যে প্যাসিভ ভয়েস কোনটা রয়েছে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এ পার্টি ওয়াজ গিভেন বাই হার, একটা পার্টি তার দ্বারা দেওয়া হয়েছিল, তাই না। এটাই কিন্তু আমাদের সঠিক সেন্টেন্স বা সঠিক প্যাসিভের গঠন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে প্রশ্ন। কি গেভ আপ কথার অর্থ হলো কোনো কিছু পরিত্যাগ করা, ড্যাশ অ্যান্ড টুক টু ড্যাশ ফর লাইভলিহুড, হান্ট ফার্মিং, হান্টিং ফার্ম, হান্ট ফার্ম। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। তো গেভ আপ যেটা সেটা একটা ফ্রেজাল ভার্ব, যেটা একটা ভার্বের পার্টি বলতে পারো। একটা ভার্বের পর যখন তুমি আর একটা ভার্ব বসাতে চাইবে তো সেক্ষেত্রে কিন্তু
সেক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। ওকে, হি গেভ আপ হান্টিং অ্যান্ড টুক টু ফার্মিং ফর লাইভলিহুড, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 21 কি বলেছে, হুইচ অফ দ্য ওয়ার্ডস ইজ রাইটলি স্পেলড, অর্থাৎ সঠিক বানান কোনটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কার্নিভাল, ফেস্টিভ্যাল, মার্ভেল, গ্রামার। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক বানান কোনটা রয়েছে? অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এই বানানটাই ঠিকঠাক ছিল, মার্ভেল। মার্ভেল কথার অর্থ কি? মার্ভেল মিন্স অদ্ভুত ব্যাপার বা বিস্ময় বলতে পারো, বিস্ময় বলতে পারো বা অদ্ভুত ব্যাপার বলতে পারো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 কি বলেছে? শূন্যস্থান পূরণ প্রিপোজিশন থেকে। মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ দ্য আর্ট অফ কুকিং ইন ফর অ্যাট উইথ। প্রফিসিয়েন্ট কথার অর্থ কি? প্রফিসিয়েন্ট মিন্স দক্ষ বলতে পারো। আমার বন্ধু যে সে কুকিং এ দক্ষ। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি, ডি। ইন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ প্রফিসিয়েন্ট ইন। নেক্সট কোশ্চেন 23 কি বলেছে? দ্য ওয়ার্ড মিন্স ওয়ান হু নোজ এভরিথিং, অর্থাৎ যে সবকিছু জানে তাদেরকে আমরা কি বলে থাকি? অমনি প্রেজেন্ট, অমনিসিয়েন্ট, অমনিপোটেন্ট এবং অপশন ডি তে বলেছে অমনি ক্লায়েন্ট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো অমনি প্রেজেন্ট মানে যে সব জায়গায় উপস্থিত থাকে, তাই না? তো বি আর সি এর মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ওমনিসিয়েন্ট, যে সবকিছু জানে বা সর্বজান্তা, সব জান্তা, তাদেরকেই কিন্তু আমরা ওমনিসিয়েন্ট বলে থাকি। আর ওমনিপোটেন্ট কথার অর্থ কি? সর্বশক্তিমান বলতে পারো। ওমনিপোটেন্ট কথার অর্থ হলো সর্বশক্তিমান। নেক্সট কোশ্চেন নাম্বার 24 শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন দিয়েছে। কি বলেছে? অফ মাই টু ডটার শি ইজ ড্যাশ এল্ডার, এল্ডেস্ট, দ্য এল্ডার, দ্য এল্ডেস্ট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে যখন দুয়ের মধ্যে তুলনা হয়, অর্থাৎ দুটো, দেখো কম্পারেটিভ ডিগ্রি আর টু কথাটা যখন থাকে তখন কিন্তু কম্পারেটিভ ডিগ্রির পর আমরা দেনের ব্যবহার করি না। এই রুলটা অনেকবার আমি তোমাদেরকে করিয়েছি। সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আমরা একটা ডি এর ব্যবহার করে দিই, অর্থাৎ দা এল্ডার কিন্তু আমাদের সঠিক উত্তর। আর এল্ডার কিন্তু আমরা তখনই ব্যবহার করি, অর্থাৎ সেম ফ্যামিলির ক্ষেত্রেই কিন্তু আমরা এল্ডার বা এল্ডেস্ট কথাটা ব্যবহার করে থাকি। সেম ফ্যামিলি অর্থাৎ ব্লাড রিলেশন যুক্ত কিছু বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা এল্ডার ব্যবহার করি, আদারওয়াইজ কিন্তু আমরা ওল্ডার ব্যবহার করে থাকি। ব্লাড রিলেশন বা সেম ফ্যামিলি হলে সেক্ষেত্রে এল্ডার, আদারওয়াইজ ওল্ডার। নেক্সট কোশ্চেন নাম্বার 25 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে? দ্য ওরেটর অ্যান্ড দ্য স্টেটসম্যান ড্যাশ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। অপশন এ তে বলেছে ওয়াজ, বি তে বলেছে আর, সি তে হ্যাজ, ডি তে নান অফ দিস। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, দুটো সাবজেক্ট রয়েছে, দুটো সাবজেক্টের পূর্বেই কিন্তু দি রয়েছে। তো যখনই অ্যান্ড দিয়ে যুক্ত হয়, দুটো সাবজেক্টের পূর্বেই দি থাকে, তখন কিন্তু সেটাকে আমরা প্লুরাল সাবজেক্ট হিসেবে কাউন্ট করি এবং সেক্ষেত্রে আমরা যে ভার্বটা বসাই সেটাও কিন্তু প্লুরাল ভার্বকে বসিয়ে থাকি। অর্থাৎ অয়ার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। কোশ্চেন নাম্বার 25 এর জন্য আমাদের সঠিক উত্তর অপশন বি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। অ্যান্ড আউট অফ 25 কত স্কোর করতে পেরেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। আর সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে। তো কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে, যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করে যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক শেয়ার মাস্ট, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জানি না তোমরা আজকে আমার ক্লাসের ভয়েস শুনে বুঝতে পেরেছো কিনা যে অ্যাকচুয়ালি আমার শরীরটা খুবই খারাপ। মানে প্রচন্ড গরম, অর্থাৎ 43 থেকে 47, অর্থাৎ এরকমই তাপমাত্রা টেম্পারেচার এখানে রয়েছে। তো সারাদিন তো বাইরে যেতে পারি না, ঘরের মধ্যেই থাকতে হয়। তো সেক্ষেত্রে অনেকটাই অসুস্থ বোধ করছি। আবার যখন তোমাদের ক্লাস রেকর্ড করতে বসি ফ্যানটা অফ করেই বসি। তো গলার থেকে আর কথা বেরোচ্ছে না, মানে এতটাই আজকে শরীরটা খারাপ লাগছে। তো তা সত্ত্বেও যেহেতু তোমাদের সামনে এক্সাম, ক্লাস করালাম।
দেখো যদি কোনো কিছু ভুল হয়, অর্থাৎ ভুল অ্যান্সার বলেছি বা কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন, বুঝতে পারোনি, এরকম যদি থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, বা অন্যান্য যে টপিক গুলো রয়েছে অর্থাৎ সিমিলি, কালেকটিভ নাউন বা ন্যারেশন, প্রোভার্ব, সাফিক্স, প্রিফিক্স, কারেক্ট স্পেলিং, সব কিন্তু ওই ডাব্লিউইপি এক্সারসাইজ ইংলিশ যে প্লেলিস্টটা রয়েছে, ডাব্লিউইপি এক্সারসাইজ ইংলিশ, এই প্লেলিস্টের মধ্যেই কিন্তু রয়েছে। তো সেখানে গেলে ওই বাকি ক্লাসগুলো করতে পারবে। ওকে, তো আজকে এই পর্যন্ত, চলো টাটা বাই। আর এক্সাম কিন্তু 22 তারিখে, এটা কিন্তু ফাইনালি অর্থাৎ অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। তো প্রিপারেশন ঠিকঠাক ভাবে নিতে থাকো, আর মাত্র কয়েকটা দিন, সময় নষ্ট করো না। ওকে, চলো টাটা বাই।